ভাই রে ভাই, এই ঘটনা আবার কবে ঘটাইলো? আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। উনি মনে প্রাণে আওয়ামী লীগের একজন কর্মী ছিল। শেখ হাসিনার নাম মুখে নেওয়ার আগে উনি মাথায় কাপড় দিয়ে নিতেন। অজু করে নিতে হতো। উনি বলছেন যে শেখ হাসিনার নাম মুখে নেওয়ার আগে অজু করতে হবে। এমন কথা অপু বিশ্বাস বলেছেন। আর সে অপু বিশ্বাস এখন দেখি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। ওহ মাই গড! আবারও দেখেছিলাম রিসেন্ট জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। আদৌ আমি জানি না কতটুকু সত্য। আবার একটি প্রোগ্রামও করেছিলেন রুবিন ফারহানার সাথে। আসলে ঢালিউড কুইন স্রোতের সাথেই চলতে পছন্দ করেন। উনি স্রোতের বিপরীতে কখনোই হাঁটতে পারেন না, পারবেনও না। অতটুকু সৎসাহস আমাদের ঢালিউড কুইনের নেই। ঢালিউড কুইন অপু বিশ্বাস। ঢালিউড কুইন অপু বিশ্বাস সময়ের আলোচিত এবং সমালোচিত এই নায়িকা। এই নায়িকা নিজেকে ঢালিউড কুইন দাবি করেন। এই নায়িকা দাবি করার কারণ আছে, সে একজন কিং খানের সাবেক স্ত্রী এবং সে ১০০টা মুভি করেছেন কিন্তু জাতীয় কোনো চলচ্চিত্র পুরস্কার পায়নি। এটা তার ভক্তদের জন্য হতাশাজনক। এই নায়িকা সময়ের সাথে স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন, কারণ যখন বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, উনি আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করেছেন। উনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দাবি করেছেন। উনি সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নাম যখন মুখে নেন মাথায় কাপড় দিয়ে নিতে হয়। উনি বলে ওনার নাম নিতে হলে মাথায় কাপড় দিয়ে নিতে হয়। উনাকে এটা সম্মান করা। উনি মানে শেখ হাসিনাকে আইডল মনে করেন। শেখ হাসিনাকে অনেক বেশি সম্মান করেন। উনি জানিয়েছেন। ভালো কথা, এটা অনেক বেশি খুশির খবর। উনি একজনকে আইডল মনে করেন। এখন কথা হলো ৫ই আগস্টের পর উনি ওনার মুখোশ বদলে ফেলল। ৫ই আগস্টের পর ওনার সোশ্যাল মিডিয়ায় ওনার পেজ থেকে প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার সাথে সবগুলো ছবি ডিলিট করে ফেললো। তার ১৫-২০ দিন পর দেখা গেল রুমেন ফারহানার সাথে। তার কিছুদিন পর ওনাকে দেখা গেল জামাতে আমিরের সাথে। তারপর কিছুদিন রিসেন্ট একটা ছবি ওনার ভাইরাল হয়েছে বিএনপির একজন নেতা ইশরাক হোসেন মনে হয় ইশরাকের সাথে দেখা গেল। উনি সময়ের স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য এই নায়িকা সবসময় সমালোচিত হচ্ছেন। প্রশাসন নাকি বিএনপির হয়ে কাজ করছে, এমনটাই মন্তব্য করেছেন না সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরো বলেন উনি বর্তমানে এনসিপির আহ্বায়ক। উনি বলেন, আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছি। বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। এসব বিষয়গুলো কথা আমরা আলোচনা করছি। তিনি বলেন, আমরা দেখেছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে। অনেক জায়গায় মাঠ পর্যায়ে সেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেসব জায়গায় প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছেন। যেখানে যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানে প্রশাসন চুপ। আমরা বলছি, এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। এমনটা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। ৪ মাসের সন্তানকে ৪০,০০০ টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সত্যই শুনেছেন। এমন একজন মা যে তার শখ পূরণ করার জন্য তার সন্তানকে ৪০,০০০ টাকায় বিক্রি করলেন। এমন ৪০,০০০ টাকায় বিক্রি করে সে পায়ের নূপুর, নাকের নথ, একটি মোবাইল কিনেছেন। এমন বিষয়টি জানিয়েছেন তার হাজবেন্ড। তার হাজবেন্ড পুলিশের কাছে এসেছেন এবং তার বিষয়ে জানিয়েছেন যে আমার সন্তানকে ৪০,০০০ টাকায় বিক্রি করে সে এসব করেছেন। শখের চাইতে কি সন্তানের চাইতে কি তার শখটাই বড় হলো? ধিক্কার জানায় এসব মাকে। আর ওই পুরুষটাও কেন এখনো পর্যন্ত মহিলাকে রেখেছেন? ওই মহিলা কেন বা তার শখ পূরণ করার জন্য তার সন্তানকে বিক্রি করতে হলো? এমন শখটাই কি তার জন্য বড়? হয়তো সে অভাবী, তার কাছে ৪০,০০০ টাকাটা অনেক, অনেক কিছু হতে পারে। কিন্তু সন্তানের কাছে তো কোটি টাকাও কিছুই না। আমি মনে করি আমাকে একপাশে যদি সকল মায়ের কাছে দুনিয়ার ৭ রাজার ধন রাখে আর একপাশে যদি সন্তানদেরকে রাখে, হ্যাঁ, সন্তানকে রাখে, তাহলে মানুষ সন্তানকেই বেছে নিবে। ৭ রাজার ধন নিবে না। ৭ রাজার ধনের চাইতে অমূল্য সম্পদ হচ্ছে সন্তান। এই মা তার সন্তানকে মাত্র ৪০,০০০ টাকা বিক্রি করে তার শখ পূরণ করলো। এই মহিলাকে আইনের আওতায় এনে সঠিক একটা বিচার করা উচিত। এই মহিলার এসব দেখে যেন আর কেউ সন্তানদেরকে বিক্রি করার চিন্তাও করবে না। আর আমিও বলতে চাই ওইসব মাদেরকে, আপনারা এত অভাবে আছেন, তাহলে আপনাদের সন্তান কেন নিচ্ছেন? সন্তানদেরকে কি বিক্রি করার জন্য নিচ্ছেন? ছি, 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 ধিক্কার জানাই আপনাদের। সমন্বয়ক আসিফ, নাহিদ, সার্জিস ও হাসনাত আব্দুল্লাহদের উদ্দেশ্যে সাকিব আল হাসান বলেন, আমার বিশ্বাস তারা ভালো উদ্দেশ্যে নিয়ে কাজ করছে, কিন্তু কতদূর যেতে পারবে তা সময় বলে দিবে। এর বাইরে আমি কিছু বলতে পারছি না। সো